একা হাতে সবগুলো কাজ নিজেই সামলিয়েছি। আমার হেল্পিং হ্যান্ডও হচ্ছে ছুটিতে আছে। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে ঈদের পঞ্চম দিন। আজকে আমার বাসায় কিছু গেস্ট এসেছে, আমার বোন এবং বোনের হাজব্যান্ড। তো আমার বোনের হাজব্যান্ড এর আগে কখনোই আসেনি, আজকেই ওনার ফার্স্ট টাইম। তো যেহেতু উনি জামাই মানুষ, তো ওনাকে তো একটু আদর আপ্যায়ন করতেই হবে। তো ওনার জন্য আজকে আমার আয়োজন। আমি সকাল থেকেই একা একা নিজে সব কিছু সামলেছি। আমার হেল্পিং হ্যান্ডও হচ্ছে ছুটিতে আছে, সে এখনও আসেনি। তো আমি আজকে কি কি রান্না করলাম সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো আমি এক পাশে চুলায় বসিয়েছি হচ্ছে গরুর মাংস, আরেকটাতে হচ্ছে দেশি মুরগির কারি। একটু ঝাল করেই করব এটা, কারণ ভাইয়া হচ্ছে সব কিছু দেশীয় খাবার খেতে বেশি পছন্দ করেন। আর দেশি মাছ, দেশি মুরগি বা দেশি জিনিসটাই উনি বেশি পছন্দ করে খান, তাই ওনার জন্য আজকের আয়োজন। তো এই দিকে আমি গরুর মাংসটা রান্না করছি, আর একদিকে হচ্ছে মুরগিটার মধ্যে আমি একটু আলু ইউজ করলাম, কারণ আলুটা খেতে আমার ভালো লাগে। দেশি মুরগির সাথে আলুটা আমার খুব পছন্দ, তাই আমি একটু আলুও ইউজ করলাম এটার সাথে। তো এদিকে আমার মাংস রান্না হচ্ছে, মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো এরকম করে আমি হচ্ছে ভালো করে একটু রান্না করে নিলাম। তবে আজকের রান্নাটা দুলাভাইয়ের মুখে আমি অনেক প্রশংসা শুনেছি। সে আমাকে বারবার জিজ্ঞেস করতেছে যে তুমি এরকম রান্না কোত্থেকে শিখলা, কে শেখালো তোমাকে। তো আলহামদুলিল্লাহ, আমি সব কিছু রান্নাই সুন্দর মতো কমপ্লিট করে তাদের সামনে দিয়ে দিয়েছি। তো এই তো আমার গরুর মাংসটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। এদিকে হচ্ছে আমি বুটের ডাল, তারপরে হচ্ছে মুরগির মাংস আর যত ধরনের মশলা আছে, মানে কাবাবের যে মশলাগুলো, সব মশলাগুলো আমি একসাথে করে আরেকটা চুলায় বসিয়ে দিয়েছি। এটা হতে একটু সময় লাগবে। তো এদিকে হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, আমি রোস্টের জন্য এটা ইউজ করব। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে যাওয়ার পরে আমি এখানে রোস্ট বসিয়ে দিলাম। আর রোস্টটা করতেও তো খুব একটা টাইম লাগে না, তাই আমি রোস্টটা করে নিচ্ছি। তো এদিকে আমার রোস্ট, তারপরে হচ্ছে চিংড়ি মাছও ভাজি বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা আমি মালাইকারি করে নিব, তাই আমি চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছ ভেজে আমি আবার এদিকে আইড় মাছটা বসিয়ে দিলাম, কারণ বললাম তো যে আমি হচ্ছে আমার দুলাভাই হচ্ছে যে দেশীয় খাবার খেতে পছন্দ করে, তাই ওনার জন্য আবার একটু নদীর আইড় মাছও আমি রান্না করে নিলাম। তো এই তো মোটামুটি সবগুলো রান্নাই আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরও আমি যেমন পোলাও রান্নাটা আমি দেখাতে পারিনি, টাইমিংয়ে আমার আসলে হচ্ছিল না, তাই আমি যতটুকু পেরেছি আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।